ভাইরে, অপু বুবলির দিন শেষ। অ্যাডলফ রুমি করিমের বাংলাদেশ। অপু বুবলি সতীন লাগে, তাই ওরা কামড়াকামড়ি করলে মেনে নেওয়া যায়। মাগার এই দুই তলোয়ার ছাড়া দেলোয়ার কেন কামড়াকামড়ি করছে? তা আপনারা এই দুই ছাড়া সিংহকে চিনতে পেরেছেন? মানুষের মতো দেখতে হলেও ওরা আসলে মানুষ না, ওরা ভিন গ্রহ থেকে আগত এলিয়েন। ফ্যাশন জগতের এই দুই আইকনিক স্টারকে দেখে মানুষ গালি করে নিজের মনের ভাব সহজে প্রকাশ করতে পারে। যারা কোষ্ঠকাঠিন্য রোগের কারণে 3 দিন ধরে বাথরুম করতে পারে না, তারা এই দুই এলিয়েনকে দেখে মনে সুখে হাগু করতে পারে। ছোট বাচ্চারা ভাত খেতে না চাইলে এই দুই এলিয়েনকে দেখালেই ভয়ে ভাত খেয়ে ফেলে। এই দুই এলিয়েনকে দেখি সমানে অ্যাওয়ার্ড পায়। কি কারণে অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের এই অ্যাওয়ার্ড দিচ্ছেই বা কারা? আমজনতা এইসবের কিছুই জানে না। অ্যাওয়ার্ড জিনিসটা দিনকে দিন এতটাই সস্তা হয়ে গেছে যে মানুষ এখন যাকে তাকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়। প্রতিভা ভিতরে থাকুক আর না থাকুক, টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়। জায়েদ খান আমেরিকা গিয়ে অ্যাওয়ার্ড পেয়ে যায়, অপু ভাই দুবাই গিয়ে অ্যাওয়ার্ড পেয়ে যায়, শেষ বয়স শেষে লায়লাও অ্যাওয়ার্ড পায়, গরিবের নিতাম্বানি বারিশা হক অ্যাওয়ার্ড পায়। এই দুই এলিয়েন দাবি করে ওরা দেশসেরা ফ্যাশন ডিজাইনার, কিন্তু ওদের ডিজাইন করা কোনো কাপড় আজ পর্যন্ত কোনো সেলিব্রিটিকে পরতে দেখলাম না। বড় পর্দার নায়ক নায়িকা থেকে শুরু করে নাটকের অভিনয় শিল্পীরাও কোনোদিন পরে নাই। বড় শিল্পীদের কথা বাদই দিলাম, আমার মনে হয় হিরো আলম, রাসেল মিয়া কিংবা মুন্না খানও ওদের ডিজাইন করা কাপড় পরবে না। আমি একটা জিনিস বুঝি না, কোনো পুরুষ ফ্যাশন ডিজাইনার হতে গিয়ে হাফ লেডিস হয়ে যায় কিভাবে? ইন্ডিয়ার নাম্বার 1 ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা, যিনি কিনা বলিউডের সকল নায়ক নায়িকার পোশাক ডিজাইন করেন, উনাকে কখনো দেখলাম না এমন উদ্ভট পোশাক পরতে। অথচ আমাদের এলিয়েনরা এমন উদ্ভট পোশাক পরে নিজেদের গরিবের টম ফোর্ড ভাবে। এক ভিডিওতে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ ডালডা খান ওরফে অ্যাডলফ খান রুমি করিমের উদ্দেশ্যে বলছে, আমার চলার পথের একমাত্র প্রবলেম হলো এই রুমি করিম। আমার পা থেকে মাথা পর্যন্ত সব স্টাইলও কপি করে। ও ছিল ইন্টোরিয়াল ডিজাইনার, আমার দেখা দেখি সে হয়ে গেছে ফ্যাশন ডিজাইনার। আমি যা করি ও তাই কপি করে। অন্যদিকে আরেক ভিডিওতে দেখি রুমি করিম বলতেছে অ্যাডলফ খান কোনো ফ্যাশন ডিজাইনার না, ও নিউ মার্কেট থেকে 50 টাকা দিয়ে গজ কাপড় কিনে সেখানে চুমকি টুমকি লাগিয়ে ডিজাইনার হয়ে গেছে। ওর ডিজাইন করা কাপড় পরবে না, ও একটা জোকার, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। সে মডেল বানানোর কথা বলে আমার ছাত্রের 35,000 টাকা খেয়েছে। এখন আমার কথা হইল, এই দুই এলিয়েনকে কি কোনোভাবে ভারত পাকিস্তানের বর্ডারে রেখে আসা যায় না? এই দুইটার কাজকর্ম দেখে মাঝে মধ্যে মনে হয় ফেসবুক ব্যবহার করা ছেড়ে দেই। এমনিতেই তো কারেন্ট থাকে না, খাম্বাগুলো শুধু শুধু পড়ে আছে। খাম্বাগুলো যদি এই দুই এলিয়েনের জায়গা বরাবর দিয়ে দেওয়া যেত তাহলে হয়তো কাজে আসতো। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই দুই এলিয়েনের ডিজাইন করা কাপড় পরবে না। যদি কেউ পরে তাহলে ধরে নিতে হবে ওর মানসিক সমস্যা আছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে সকল পাতি নেতারা চাঁদাবাজি করে তাদের শাস্তি হিসেবে এই দুই এলিয়েনের ডিজাইন করা কাপড় চোপড় পরিয়ে রাস্তায় ঘন্টাখানিকের জন্য নামিয়ে দেওয়া হোক। ইজ্জতের ভয়ে নেক্সট টাইম ওরা চাঁদাবাজির কথা চিন্তাও করবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই দুই এলিয়েনের থেকে বাঁচার উপায় কি? সমানে ব্লক করলেও ফেসবুকে ঢুকলেই দেখি বোয়াল মাছের মতো হা করে সামনে চলে আসে।